পূজাপাঠ অপরাধ খণ্ডন মেলা 500 প্রায় 550 বছরের পুরনো। আজও দেখা যাচ্ছে যে অসংখ্য ভক্ত তারা রাত জেগে এই মেলার জন্য অপেক্ষায়। না না, অবশ্যই আমাদের এই মেলাটা আমরা এই যারা মেয়েদের দেখছেন, মহিলাদের, তারা প্রতি বছরই এই মেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে এবং তাদের সুষ্ঠু পরিচালনায়, যদিও এটা পিঞ্জরাপোল সোসাইটি করেন মেলাটা, তবে এই যাদের দেখছেন আমার সঙ্গে, এরা প্রতি বছরই এদের সহযোগিতায় এই মেলাটা হয়। তো একটা সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশে যারা পুণ্যার্থীরা আসেন তাদেরকে প্রকৃত পরিষেবা দেওয়া। রাত্রিবেলাতে অনেকে এখানে থাকেন, তাদের দেখাশোনা করা, যদি কেউ অসুস্থ হন, হারিয়ে যান, সেগুলোর ব্যাপারে সবসময় এরা সহযোগিতা। বলছি দাদা, এই মেলাটা এত বছরের পুরনো, কিন্তু রাত্রি নিবাস অর্থাৎ রাতে থাকার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই, বিশেষ করে মহিলাদের জন্য। মহিলাদের একটা নিরাপত্তার ব্যাপার থাকে, মহিলাদের অনেক বিষয় থাকে। সেই ক্ষেত্রে এখানে যে রাত জাগতে বা রাত্রে যে থাকলে তার কোনো পরিবেশ এখানে দেখা যাচ্ছে না। রাত্রিরে থাকার জন্য এরা কয়েকটা টেন্ট করেছে। তো এই পুণ্যার্থীদের জন্য যদি ভালো কিছু করা যায়, আমরা চেষ্টা করছি। বছরে মেলাটা একবারই হয়, তো আমরা চেষ্টা করছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা একটা বার্তা দিয়েছি যে এত বছরের, প্রায় 600 বছরের পুরনো মেলা, এত পুণ্যার্থী আসে এবং এটা একটা হেরিটেজ ইউনিট বলতে পারেন, যাতে এখানে একটা সুষ্ঠুভাবে সুন্দর ব্যবস্থা কিছু করা যায়, সেটা আমরা চেষ্টা করছি। কিন্তু আপনাকে পরিষ্কারভাবে বলি, সরকার কিছু করতে পারছে না। এই কারণেই জায়গাটা পিঞ্জরাপোল সোসাইটি, তাদের আমরা বারংবার প্রেসার করছি যে এই মন্দিরটাকে ভালো করে সংস্কার করা, ঘাট-টাটগুলো আরো ভালো করে বাঁধিয়ে দেওয়া। তো দেখা যাক, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। তারা যদি না উদ্যোগ নেন, বাধ্য হয়ে আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে সেটাকে আমরা করব। দাদা, আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে যেহেতু এটা এত বছর পুরনো মন্দির, এখানে প্রায় সারা বছরই পুজো আর্চা হয় এবং বাইরে থেকে বহু দর্শনার্থী তারা এখানে মানে মেলা ছাড়াও অন্য সময়ও আসে, কিন্তু সেই ক্ষেত্রে এসে তারা দিনের বেলাতেই পুজো দিয়ে দিনের বেলাতে চলে যাবে। যারা দূর থেকে আসে তারা খুব সমস্যার মধ্যে পড়ে। না না, এটা একদম বাস্তব কথা আপনি বলেছেন। এবং এই প্রেক্ষিতে আমি বলি যে, আমি তো আপনাকে বললাম আমি যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে উদ্যোগ নিয়ে এখানে একটা যাত্রী নিবাস বলুন বা মন্দিরটা সংস্কার করব, সেটা সরকারি বাধাতে আটকে আছে। তার কারণ জমিটা, এই ল্যান্ড বিলংস টু এখনো অবধি পিঞ্জরাপোল সোসাইটি, ক্যালকাটা পিঞ্জরাপোল সোসাইটি। তো সেখানে আমাদের মুখ্যমন্ত্রী চাইলেও সরকারি ফান্ড সেইভাবে করতে পারবেন না। আমি একটা কিছু গড়ে তুলবো, আমাকে দেখতে হবে কোথায় করব। যাই হোক, সেটা কথাবার্তা চলছে, তাদেরকে বলা হয়েছে, কারণ এই মেলা থেকে তাদের আয়ও হয়। এখানে পৌরসভার কোনো কিছু নেই, আমরা খালি পরিষেবাটা দিই। এত দর্শনার্থী আসছে, তাদের সুষ্ঠুভাবে জল দেওয়া, তাদের অন্যান্য প্রাতঃক্রিয়া করার যা সব কিছু, সেগুলো আমরা করি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেগুলো আমরা করি। কিন্তু বাস্তবপক্ষে মেলার আয় বা মেলার অ্যাডমিনিস্ট্রেশন পিঞ্জরাপোল সোসাইটি করেন। অবশ্যই আমাদের পারমিশন নিয়ে আমরা একটা ফিজ নিই এদের কাছ থেকে, সেটা নিয়ে তারা করেন। তবে উন্নয়নের কথা যেটা আপনি বললেন, সেটা যতক্ষণ না জমির জটটা মিলবে, সেটা তো ভাই করতে পারবো। ঘোষণা করছি আমাদের এটা ব্যবসা না, এই এসছে বছরের বছর। তারা জানে যেসব মায়ের পাশে মাল সাপের দোকানে আসুন, মাল সাপ
দীর্ঘদিন ধরে কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলার এক বিশেষ ঐতিহ্য। মন্দির কর্তৃপক্ষ, কলকাতা কুঞ্জিরা পোল সোসাইটি। সন্ধ্যা থাকায় যেত সামনে যে মালটা বিক্রি হচ্ছে সবাই অনেক লোক আছে